আপনি তোরে না বুঝিব ঘটবাড়ি নিয়ে এসেছি। আমি ওই মায়ের রাঙা চরণে পুষ্পার্পণ করব। হ্যালো ক্যামেরাম্যান ঘরে আসো। একটু ফুল থাকলে দিয়ে যাবেন। ওগো জগৎ জননী তৃণনী চতুর্ভুজা মা মা, জানেনি সাধনে ভোজনে মাগো, তবে তোমার চরণে পুষ্প অর্পণ করতে গিয়ে এই অধমের যদি কোনো ভুল হয়ে যায় মা, নিজ সন্তান মনে করে তুমি আমাকে ক্ষমা করে দিও মাগো, ক্ষমা করে দিও। সপ্রকে তোমার এই রাঙা চরণে জানাই অধমের সাষ্টাঙ্গে প্রণাম। এই অধমের তুমি প্রণাম গ্রহণ করো জননী, তুমি প্রণাম গ্রহণ করো। ওই আজি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, ধূপের সুগন্ধে আসন পেতেছি। এসো মা মনসা বসো ঘটে, আমাদের ঘরে থেকে আলো করে।
সরগো সরগো, এ কি গো, ওগো স্বামী, তুমি একাকিনী বসে অমন করে ঠাকুর মণ্ডপে কি করছো? ওগো স্বামী, তুমি এসেছো স্বামী, তবু চরণে সম্পর্কে দুঃখ দুঃখ দুঃখ, আমি জানি সরগো জানি। এক নির্জন বটবৃক্ষ নিচে বসে আমি শিব সাধনা করেছিলাম। শিব সাধনায় পেয়েছি আমি 2.5 অক্ষরে মহাজ্ঞের মন্ত্র। শুধু তাই নয়, শিব সাধনা করে পেয়েছি এই মায়ের কাছ থেকে হেমতলা জ্যোষ্ঠী। তাই তুমি বুঝি মঙ্গল কামনার্থে মাতা চণ্ডীর পুজো করছো? না গো স্বামী না, বুঝেছি, গৃহে বাধা রয়েছে লক্ষ্মী, নিশ্চয়ই তুমি লক্ষ্মী পুজো করছো। না স্বামী গো, সরলা, আমি যেন বুদ্ধিহীন হয়ে পড়েছি গো। নিশ্চয়ই তুমি বুদ্ধিজীবী, মাতা সরস্বতীর পুজো করছো। না স্বামী, ওই সরলা, চণ্ডী পুজো করছো না, লক্ষ্মী পুজো করছো না, সরস্বতী পুজো করছো না, এমন কোন দেবীর পুজো করছো আমার পুজো মণ্ডপে? বলবো স্বামী, তোমায় বলবো গো, তুমি হচ্ছে আমার স্বামী, আমি তোমার অর্থাঙ্গিনী, কেন বলবো না? ওগো স্বামী, তবে তুমি আমায় কথা দাও, দেবীর নাম স্মরণ করার পরে ওই মায়ের চরণে দিয়ে পুষ্প অর্পণ আমি কথা দিলাম সরগ, যে দেবী তুমি একাকি ভাই পুষ্পাঞ্জলি দিচ্ছ, সেই দেবীর চরণে আমি পুষ্পজল দেব। ওগো স্বামী, জানো এই পৃথিবীর বুকে একই দেবী আবির্ভূত হয়েছে, সেই দেবীর চরণে পুষ্প অর্পণ করে নাকি মনোবাসনা পূর্ণ হয়। ও তাই নাকি? হ্যাঁ গো, বলো না গো, আজকের দিনে আমার কোন দেবীর পুজো করছো তুমি? ওগো স্বামী, জানো ওই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নে চতুর্ভুজা চতুর্ভুজ জগৎ জননী জগৎ জননী। মা মনসা। কি বললে তুমি? সেজোয়া পর্বতের বেতেরি ওই কড়ির পুজো করছো? উঠে এসো, এই মুহূর্তে পুজো ছেড়ে উঠে এসো সরগা। না স্বামী না, তুমি আমায় ক্ষমা করো গো, আমি ওই দেবীকে অপমান করতে পারি না। বারবার তুমি তাকে দেবী বলছো, সে দেবী হতে পারে না, সে একটি রাক্ষসী, রক্ত পিপাসিনী, ওই লোক তাকে করে। না স্বামী না, অমন করে দেবীকে অপমান আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি চাইবো এই মুহূর্ত থেকে তুমি পুজো থেকে উঠে আসবে। না গো না, আমি পারলাম না, তোমার কথা রাখতে পারলাম না স্বামী। ও তাই নাকি? তাহলে দেখো এই মুহূর্তে তোমার দেবীর ঘর বাড়ি কিভাবে বিসর্জন করতে হয় তা তুমি দেখে নাও। এই মুহূর্তে তোমার ঘর বাড়িতে আমি করিলাম পদাঘাত। কে তুই? আমি দেবী মনসা, আজ মনে বড় আশা নিয়ে ছুটে এসেছিলাম চন্দ্রধার চণ্ডীকোটে। কেন? একটিবার মা মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর চন্দ্রধার। অসম্ভব! পূর্বে প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজো আমি দেব সোলামানি, সে হস্তে পুজো না দেব তোর মতোই পেট ফাঁকি পারি। ওই করে! এখনো তো সুবর্ণ সুযোগ রয়েছে, তুই একটা সামান্য মর্তের মানব, আমি হচ্ছি দেব তনয়া মনসা। দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করা কতটা কঠোর ভয়ানক হতে পারে চন্দ্রধা। তোর আত্মহংকার এই ধুলার মতো আমি চলি ওরে সেজুয়া পর্বতের বেদনে পূর্বে প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজো আমি দেব সোলামানি, সে হস্তে পুজো না দেব তোর মতোই পেট ফাঁকি করি। যে হস্তে পুজো তুমি দেব শিলপানি, যে হস্তে পুজো তুমি দেব শিলপানি, কথা দিলাম সে হস্তে পুজো নেবে শঙ্কর নন্দিনী। স্তব্ধ হও! প্রতারণা পটিও শিপুরে ঘোল ভরা মরে সামান্য সর্প নিয়ে দর্প করে তুমি। ওই এই চম্পকনগরে যত প্রজাবিন্দুগণ আছে, এই হেমতলে জ্যোষ্ঠী আমি দেবো হাতে হাতে, তোর মতো কানের সর্প দর্প চূর্ণ করবো আমি এই প্রচন্ড পাহাড়ে। আমার অভিষেক তবে স্বর্গ মর্তে পাতাল কাপে।
টুলিয়া পড়িয়াছিল মহিষা, হ্যাঁ তাহলে তুমি এই হেতালের ভয় দেখাও চন্দ্রধা। হ্যাঁ হেতালের ভয়। এখনো বুঝছি বলি বাছা, এই একটিবার মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। প্রচুর মনে থাকিস বেটি লজ্জা নাহি তোর, যাদের পবিত্র হস্তে পুজো নেওয়ার এত তোর মাতল তো। চা কি তোকে বুঝছি বলি বাছা, হ্যাঁ একটিবার এই শিবতনয়া মনসার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর, হ্যাঁ তোর মঙ্গল হবে চা। হ্যাঁ দেব। শুধু তাই নয়, টাকা পয়সা, হ্যাঁ ধন রত্ন, হ্যাঁ মণিমুক্ত, হীরা জহরতে তোকে পরিপূর্ণ করে তুলব। তবে দেরি গেল, এই যাদের হস্তে পুষ্প নলদের এত মাতান্তর, সম্মুখে স্ত্রী চিত্রে ধরা এই মুহূর্তে এই কোটিশ্বরের পুত্র চাঁদ তোর পদে পুষ্পাঞ্জলি দেব। চার হ্যাঁ পুজোয় দিতে হয় বাছা, নিশ্চয়ই। একটিবার তোর হাতে তাল দেশে দূরে সরিয়ে দে, দে আমার জন্য পুষ্পাঞ্জলি তুই অর্পণ কর। হায় বাবা, হায় চম্পলনগর বলবিন্দগণ, কেউ বলবে না আরাধ্যা শক্তি মহামায়ার পুজো, কেউ দেবাদিদেব মহেশ্বরের জয়ের ধরে দেবে না, সকলে মিলে বলো জয় জয় মনসার জয়। এই মুহূর্তে এই দাম্ভিক চাঁদ ওই কারির চরণে পুষ্প জল দেবে, তাই সকলে ঢাক বাজাও, উলক ধরে দাও, শঙ্খ ধরে দাও। সকলে উলক ধরে হয়। যার সর্বঙ্গ সর্প দিয়ে অলঙ্কিত, যার সর্ব শরীরে সর্প দিয়ে ভরা, তার পুজো করে দেয় কোটিশ্বরের পুত্র। অত সহজে নয়, তাই আমি পুজোর পরিবর্তে কি দেবো জানিস কারি? এ পুজো, পুজোর পরিবর্তে দেব এই হেমতলের পুজোর বিনিময়ে তুই আমায় দিয়েছিস তালের প্রহার, বিপদ চা, কঠিন বিপদ। তুই জানিস না তুই কাকে অপমান করেছিস? কি করবি? আমার নাম বিশ্বহরি, বিষাদলে তোর আমি টলিয়ে দিতে পারি চন্দ্রধা। পারবি না। আমার এই কাল গুট বিষে তোরে আমি ভস্য করে দিতে পারি। অত সহজ নয়, তুই আমার কিছুই করতে পারবি না রে কারি, তুই আমার কিছুই করতে পারবি না। ওরে চন্দ্রধা, মোরি পূজা কর, মঙ্গল পেরে তো একটিবার মা বলে আমার চরণে পুষ্পজল অর্পণ কর। ওরে চন্দ্রধা মনসা পূজা হবে রে মঙ্গল। মামা বলে একবারই না, ওরে বাড়ি আসা দাগা।
একবারই ডাক ওরে কালিয়া সদাগর কানি তুই আমার বাণী তোরে না বুঝিব আমি মারিব যে হেমতালের বাড়ি পাঠাইব চমপরি সঙ্গী রে কানি তুই আমার বন্ধু তোরে না বুঝিব আমি এখনো সুবর্ণ সুযোগ রয়েছে বাছা মা বলে আমার চরণে তুই তো রাঙা হস্তে পুষ্পাঞ্জলি কোনদিনও নয় তোর পুজো শুধু আমার এই চরণ তলে যে বা করে আমার পূজা তারে করি ধরি রাজা একবার পূজা তোরে করিব ধনী রাজা চন্দ্রধা যে বা করে আমার পূজা তারে করি আমি ধনী রাজা তোর ধরে লালয় করে এই কটেশ্বরের পুত্র চাঁদ সদাগর দেব একটিবার মা বলে আমার ছেলে পুষ্পাঞ্জলি অর্পণ করবে বাচ্চা তুই যদি আমার এই মিশ্র মাঝে বিশ্ব পুজো করে তুলিস তোর আমি সাগর ভাষা ধন দেবো চা তুমি ধরি কেন কাছাই আমি পুষ্প দেবো আমি পুষ্প দেবো কাছাই 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 জীবা করি আমারা তার করি আমি সর্বনা কখনো পারবি না যতক্ষণ অব্দি পিতার দেন মহাজ্ঞান মন্ত্র রয়েছে যতক্ষণ অব্দি এই মাতার দেহ হেমতালে যষ্টি রয়েছে তুই আমার কিছুই করতে পারবি না রে কঠোর প্রতিজ্ঞা করলাম ছলে বলে কলে কৌশলে যে করা হোক না কেন তোর ওই রাঙা হস্তে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি আমি অর্পণ করবো অক্ষর নয় এই চাঁদ যতদিন প্রাণে বাঁচে থাকবে তোর চরণে পুষ্প জল দেবে না পূর্বের উদত ভালো যদি পুষ্প ছিন্দিকে অস্তে যায় আকাশের চন্দ্র যদি মৃত্তিকায় খসে পড়ে তবু তুমি চাঁদের কঠোর বাড়ে কোনোদিনও অমান্যটা হবে না চন্দ্রধা ভুল করছি বাছা আমি দেবী দেবী নয় তুই সামান্য এক মর্তের মানুষ তিরাক্ষসী রক্ত পিপাসিনী ধর্মের কালচা বাতাসে নড়ে আর অধর্মের কল সে মাটিতে পড়ে তোর এই উচ্চ মস্তক আমি নিচু না করতে পেরেছি তা আমি শিবনন্দিনী পদ্মাবতী না শিবের বসত আমি হরিশ্বরের পুত্র এই চাঁদ সদাগর যা একবার প্রতিজ্ঞা করি তা কোনোদিন আমি ভঙ্গন করি না
কোনোদিনও হতে দেবো না তোকে আমি বিশ্ব মাত্রে বিশ্ব যা। আমি জ্বলন্ত অগ্নিশিখা। তুই যদি জ্বলন্ত অগ্নিশিখা হোস, আমি হচ্ছে প্রবল বৃষ্টির ধারা। ওই তোর অগ্নিকে এই প্রবল বৃষ্টি দিয়ে আমি নিভিয়ে দেব। মূর্খ চা, আমি চলি কি? ঢালে ঢালে। তুই শুধু চলি চলে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই চা, ওই করে আমি শিব নন্দিনী মনসা। আমি শিব উপাসক চাঁদ সদাগর। কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি চা। আমি হাসবো, তুই কাঁদবি। মনসার সঙ্গে বাদ করে যেই ভুল করেছিস তুই, ও, তুই পথে পথে ডুকরে ডুকরে কাঁদবি। না, না, তুই কাঁদবি, আমি হাসবো। আর এই শিব নন্দিনী মনসা আড়াল হয়তো অষ্ট হাসি হাসবে। ও, তুই কাঁদবি, ওই সুজোতে বসে পুজোর জন্য। আর এই চাঁদ সদাগর হাসবে, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি। সামান্য তুচ্ছ সর্প ওই করে। চাঁদ কোনোদিনও তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না, শুধু সারাটা জীবন তোকে দেখবে এই ঘৃণার চোখেও।